যদি কখনো কোনো পুরুষকে দেখেন যে সে তার অতি শখের নারীটাকে ছেড়ে দিয়েছে, তাহলে বুঝে নেবেন সেই নারীর কাছ থেকে সে ভয়ানক রকম কষ্ট পেয়েছে। আসলে আমরা কিছু কিছু মানুষ সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বেহায়া হয়ে পড়ি। যেমন ধরেন একটা গাছ দেখবেন যেটা নিচের দিকে ঝুঁকে যায়, সেই গাছটাকে সোজা করে দাঁড় করিয়ে দেওয়ার জন্য একটা খুঁটি দেওয়া হয় নিচ থেকে। সে খুঁটিটা যখন সরে যায় তখন গাছটা কিন্তু এমনিতে মাটিতে লুটিয়ে পড়ে যায়। ঠিক তেমনি কিছু কিছু সম্পর্ক আছে যে আমরা টিকিয়ে রাখার জন্য অপ্রাণ চেষ্টা করি, কিন্তু মাঝপথে ছেড়ে দিতে দ্বিধাবোধ করে না। খুব পরিমাণ আঘাত কষ্ট না পাইলে কেউ কখনো শখের মানুষকে ত্যাগ করে না। নারী হোক পুরুষ হোক, আঘাত পাইতে পাইতে যখন হৃদয় ক্ষত হয়ে যায় তখন সে কাউকে আর বিশ্বাস করে না। কারণ একটা মানুষ একবার ঠকে, দুইবার ঠকে, বারবার ঠকে, তিনবার যখন একই রকমভাবে ঠকে সেখানে সে কাউকে ভরসা করে না। প্রিয় মানুষ তখনই তোমাকে মূল্যায়ন করে, তখনই তোমার হয়ে আছে যে মানুষ তোমাকে খুব পরিমাণ যত্ন কেয়ার করে। আমার একটা শখের মানুষ ছিল, যাকে আমি একদিন না দেখে ঘুমাইতে পারতাম না, যার কণ্ঠ না শুনলে আমি উতালা পাতালা হয়ে যাইতাম। সে মানুষটা আমার খোঁজ নেওয়ার কখনো প্রয়োজনই মনে করে না। হ্যাঁ, একটা সময় মনে করত। যখন এই মানুষটা আমার প্রেমে পড়েছিল তখন আমি তার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না আমার। কারণ সে আমাকে তার কথার মায়ায়, তার ভালোবাসার মায়ায় এমনভাবে আকৃষ্ট করেছে যে এখন মানুষটা আমার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে না। কিন্তু মানুষটার কথা ভাবলে, তার কণ্ঠস্বর ফোনে না শোনা পর্যন্ত আমার ভালো লাগে না, আমার অস্থির অস্থির লাগে, আমার দম বন্ধ হয়ে আসে। হয়তো কোনো একটা সময় এই মানুষটাই বলতো, তোমার চোখ সুন্দর, তোমার হাসি সুন্দর, তোমার মুখ সুন্দর, দুনিয়ার ভিতরে আমি সব থেকে বেশি তোমাকেই ভালোবাসি, তোমার কোকিল কণ্ঠ আমার মন কেড়েছে। অনেকভাবে ইমপ্রেস করে মানুষটা আমাকে মাঝপথে এমনভাবে ফেলে চলে গেছে যে আমি এখন না পারছি সে মানুষটাকে ভুলে কাউকে ভালোবাসতে, না পারছি মানুষটাকে ছেড়ে দিতে। সে মানুষ কিন্তু ওই যে ঠেয়া দেওয়া গাছের মতোই আছে। যদি সে খুঁটিটা সরিয়ে দেয়, ধরেন খুঁটিটা আমি খুঁটিটা যদি সরে যাই তাহলে সম্পর্কটা কিন্তু এমনিতেই ভেঙে যায়। আসলে কি জানেন, ছেলে হোক মেয়ে হয়, প্রত্যেকটা মানুষের জীবনে এরকম কিছু কিছু মানুষ থাকে যারা কোনো অন্যায় ছাড়া, কোনো অপরাধ ছাড়া আপনাকে খুব ভয়ানকভাবে ভালোবাসবে, আবার খুব ভয়ানকভাবে কষ্ট দিবে। যেই পুরুষের কণ্ঠ সুন্দর, যেই নারীর কণ্ঠ সুন্দর, যারা খুব সুন্দর করে মানুষের মনে জায়গা নিতে পারে, সে মানুষগুলো আবার খুব ভয়ানকভাবে আঘাতও করতে পারে। আঘাত পাইতে পাইতে যখন একটা মানুষ বুঝে যায় শেষে ঠকতে ঠকতে বিরক্ত হয়ে গেছে, তখন ওই মানুষটাকে ছাড়া থাকতে তার কষ্ট হয়। তাকে ভোলা সম্ভব নয়, তবুও তাকে ভুলে থাকতে হয়। আসলে জীবনে এমন কোনো দিন এরকম ভুল করবেন না যে নিজের থেকে কাউকে বেশি ভালোবাসবেন। নিজের থেকে কাউকে বেশি ভালোবাসবেন, তাহলে সারাটা জীবন কষ্টই পাবেন।